বিয়ের পর একটা মেয়ে তার বাবাকে চিঠি লিখলো যে, বাবা, ফুলসজ্জার রাতে আমি বুঝছি যে আমার জামাই আমাকে কতটা ভালোবাসে। সে আমাকে বলল, তুমি কান্না কেন করো? তুমি এক বাবা মা ছেড়ে এসেছো, এখানে তুমি আর এক বাবা মা পাবে। সবাই তোমাকে অনেক ভালোবাসবে। সে আমাকে বুঝিয়ে দিল যে না, তারা সবাই আমাকে প্রচণ্ড ভালোবাসে। সে আমাকে বলে যে, তো এখানে তোমার দেবর আছে, তোমার ননদ আছে, তোমার শাশুড়ি আছে, তোমাকে সবাই অনেক ভালোবাসবে, তোমাকে কান্না করার মতো সময় দেবে না। বাবা, এই চিঠির লাইনটা পড়ে তুমি অবশ্যই অনেক খুশি হয়েছো, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো কাহিনী। বাবা, বিয়ের পরের দিন যেতে না যেতে আমার শাশুড়ি আমাকে আমার বাবা মা নিয়ে অনেক গালিগালাজ শুরু করে দিচ্ছে। তোমাদের জামাইকে যদি জিজ্ঞাসা বলতাম, তাহলে সে বলতো যে দেখ, এখানকে আমার মায়ের সাথে আমি ঝগড়া করবো এই কথাগুলো নিয়ে। তারপর আমার শাশুড়ি আমাকে প্রথমবারের মতো বিয়ের পরের দিন আমার একটা চর মারছে। বাবা, তুমি কি কোনোদিন আমার গায়ে হাত তুলেছো? আমার মা কি কোনোদিন আমাকে আমার গায়ে হাত তুলেছে? এই কথাগুলো আমি সব তোমার জামাইকে বললাম। যখন বললাম, সে আমাকে বিচ্ছিরিভাবে আমার সাথে গালিগালাজ শুরু করলো। তারপর সে আমাকে বলে, তোর জন্য আমি বাবা মার সাথে ঝগড়া করব? এত তো ঝামেলা হতো না যদি তোর বাবা আজকে যৌতুকের টাকাগুলো সব দিয়ে দিত। তোর বাবাকে বল যৌতুকের টাকাগুলো যেন তাড়াতাড়ি করে ফিরিয়ে দেয়। মেয়ে বলতেছে, বাবা তুমি তাড়াতাড়ি যৌতুকের টাকা ব্যবস্থা করে আমার জন্য পাঠিয়ে দাও। এই চিঠিটা পড়ে বাবা অনেক কান্না করতেছিল। একটাই মেয়ে তার, কিন্তু তার কোনো উপায় নেই, তার হাতে কোনো টাকা নেই। তারাই সব কিছু দেখিয়ে কিন্তু মেয়েটাকে নিয়েছিল, কিন্তু এখন নেওয়ার পর প্রতিনিয়ত মেয়েটার উপর টর্চার করে, প্রতিনিয়ত তাকে মারধর করে। মেয়েটার জন্য পরাণ ফেটে যাচ্ছে, কিছুই করার নেই। তারপর 1 মাস পর আবার এটা চিঠি এলো, বাবা কত দূর কি করলে? যে বাবা, তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করো আমার যৌতুকের টাকার। বাবা, আমার শ্বশুর আমাকে অনেক কথা শোনে, অনেক নোংরা নোংরা কথা বলে। বাবা, আমি অনেক ভালো মন্দ রান্না করি এই বাসায়, কিন্তু কখনোই আমাকে তারা কিছুই খেতে দেয় না। বাবা, তুমি যখন যৌতুকের টাকাগুলো পাঠাবে, তার সাথে একটা বড় ইলিশ মাছ পাঠিয়ে দিও। আমার জন্য মাংস পাঠিয়ে দিও, কারণ আমি এই বাসায় কিছুই খেতে পারি না। আমি ওগুলো রেখে রেখে তারপর খাবো। তুমি তাড়াতাড়ি করে ফেলো, আমি আর সহ্য করতে পারছি না। বাবা, তুমি আমার জন্য সব কিছু নিয়ে এসো, আমি যদি খেতে চাই তারা বলো তোর বাবা যখন কিনে নিয়ে আসবে তখনই খাবি। এভাবে মেয়ের বাবা মা মুখটা কষ্টে ফেটে যাচ্ছে। ঠিক তার 2 দিন পর আবার একটা চিঠি এলো তার কাছে। জানো বাবা, আজকে আমাকে 6 জন মেরেছে। আমাকে মেরে উঠোনে ফালিয়ে রাখছে আজকে 2 দিন। তোমার জামাই আমাকে বেল্ট দিয়ে মেরেছে, অন্যজনে খুঁটি দিয়ে মেরেছে, কেউ লাঠি দিয়ে মারছে। বাবা, আমার অনেক কষ্ট হচ্ছে, আমি আর উঠে দাঁড়াতে পারছি না। চিঠিটা শোনার পর ঠিক তার 20 দিন পর আবার একটা চিঠি এলো যে, বাবা তুমি হয় যৌতুকের টাকা নিয়ে আসো, না হলে তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। এখানে ভাতের থেকে মায়ের বেশি, আমি মায়ের খেতে খেতে আমি আর সহ্য করতে পারতেছি না মায়ের। এগুলো দেখে বাবা এগুলো শুনে তারপর সে চিন্তা করলো, তার যে এতটুকু বসত ভিটা আছে সবগুলো বিক্রি করে মেয়ের জন্য তারপর যৌতুকের টাকা নিয়ে যাবে। তার সব শেষ সম্বলটুকু বিক্রি করে মেয়ের জন্য যৌতুকের টাকা, বড় ইলিশ মাছ, গরুর মাংস সব কিছু নিয়ে তারপর তার মাকে নিয়ে আজকে চোখে মুখে কত খুশি যে তার মেয়েকে সে দেখতে যাবে। তারপর সে ওই বাড়ি চলে গেল। ওই বাড়ি যাওয়ার পর যখন সে দরজাটা খুললো, যে মেয়েটাকে ছোটবেলা থেকে এত আলতোভাবে মানুষ করেছে, সেই মেয়েটাকে যে দেখে যে ফ্যানের সাথে গলায় দড়িতে ঝুলছে। আহারে জীবন, একটা যৌতুকের জন্য একটা মেয়েকে টর্চার করতে করতে দিন শেষে সে মৃত্যুর পথটাই বেছে নিল। এই জন্য বলবো, এই সমাজ থেকে যৌতুকের প্রথাটা যেন উঠে যায়। একটা মেয়ের বাবার উপর এতটা চাপ সৃষ্টি করে যেন কখনোই কোনো মেয়েকে বিয়ে না দেওয়া হয়। দরকার পড়লে নিজের মেয়েকে নিজে আজীবন ঘরে করে খাওয়াবে।